সিজদা এই একটি শব্দের মাঝে যেন লুকিয়ে আছে বান্দা আর রবের সম্পর্কের গভীরতা। সিজদা মানে শুধু মাটিতে কপাল রাখা নয়, সিজদা মানে নিজের অহংকার ভেঙে ফেলা, নিজেকে আল্লাহর সামনে পুরোপুরি সঁপে দেয়া। একজন মানুষ যখন সিজদায় যায়, সে তখন আর রাজা, আমির, দরিদ্র বা বিখ্যাত কিছুই থাকে না। সে শুধু একজন বান্দা হয়ে যায়, এমন এক বান্দা যে তার প্রভুর সামনে মাথা নত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। ভাবুন তো, কত বড় সৌভাগ্য আমরা প্রতিদিন 5 বার এমন একটি অবস্থায় যেতে পারি যেখানে দুনিয়ার সব শব্দ থেমে যায়, আর থাকে শুধু আমি আর আমার প্রভু। এই সিজদার মধ্যেই লুকিয়ে থাকে শান্তি, ক্ষমা, প্রেম এবং আত্মার প্রশান্তি। যখন আপনি কাঁদেন, দুঃখ ভেঙে পড়েন, তখন আল্লাহর দরজায় সিজদায় পড়ে যান। আপনার চোখের পানি ফেলুন মাটির উপর, কারণ সেই মাটি আল্লাহর জন্য ত্যাগ করা আপনার ভালোবাসার সাক্ষী হয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন, সিজদা করো এবং তোমার প্রভুর নিকটবর্তী হও। এই নিকটবর্তী হওয়াটাই তো আমাদের সবচেয়ে বড় চাওয়া, তাই না? সিজদা আমাদের বদলে দিতে পারে। এটা শুধুমাত্র নামাজের অংশ নয়, এটা এক ধরনের আত্মার আরাম, একরকম আত্মিক সংযোগ। আর যখন আমরা সেই সিজদা ভুলে যাই, তখন দুনিয়া আমাদের ওজন দেয় আর আমরা ক্লান্ত হয়ে যাই। সুতরাং ফিরে আসুন, আবার সিজদায় মাথা রাখুন, আবার আল্লাহকে বলুন, হে রব, আমি ক্লান্ত, আমাকে কাছে টেনে নাও। সিজদায় পরে যে চোখ কাঁদে, আল্লাহ সেই চোখকে দোজখের আগুন থেকে হেফাজত করে। সিজদা করো, কারণ তুমি একজন বান্দা। সিজদা এটা কেবল মাথা নিচু করার নাম নয়, এটা আত্মা জমিনে রেখে আকাশ ছোঁয়ার নাম। এটা আমাদের অহংকার ভেঙে আমাদের বান্দা বানিয়ে দেয়। আমরা জীবনে অনেক কিছুর পেছনে ছুটি, কিন্তু একটি মাত্র সিজদার মাঝেই আছে এমন একটা শান্তি যা টাকা পয়সা, খ্যাতি বা মানুষ দিতে পারে না। তাই ফিরে আসো, আবার সিজদায় মাথা রাখো, আবার বলো, হে আল্লাহ, আমি তোমারই বান্দা, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি আপন করে নাও। সিজদা করো, কারণ এই সিজদা তোমার গন্তব্যের প্রথম ধাপ। জান্নাতের পথ এখান থেকেই শুরু হয়।